কারফিউ জারির পর গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে কারফিউ। নগরীর রাস্তাঘাট ফাঁকা, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। এছাড়াও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচলও। এদিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর হামলার ঘটনায় রাত থেকেই চলছে কারফিউ। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের উপর থেকে ইট, বাঁশ, কাঠের টুকরা সরানোর কাজ করেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক লোক, পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইট ফাইট খেয়াল অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে। এনসিপির সমাবেশে হামলার পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া আজকের এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভালো পরিস্থিতি, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এরা ভালো করে লাইছে কিছুক্ষণের ভিতরে, এই আর কি পরিস্থিতি এখন সব স্বাভাবিক। বুধবার এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে ৪ জন নিহত হয়, আহত হয় অর্ধ শতাধিক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। পরিবেশ শান্ত রাখার জন্য সেনাবাহিনী তারা তৎপর রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যে দৃশ্য দেখেছিলাম গোপালগঞ্জে, সাধারণ জনগণ বেশ রাস্তায় শহরে প্রবেশ করছিল। সেনাবাহিনীর অ্যানাউন্সমেন্টের পরে সেই ঘটনা অনেকটা শিথিল হয়েছে। জনগণ কিন্তু যারা বাইরে বেরিয়ে এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন। এখন রাস্তাঘাট অনেকটা শূন্য দেখা যাচ্ছে। সেনাবাহিনী এমনটাই বলেছেন, আপনাদের প্রয়োজনের ব্যতি রেখে আপনারা কেউ শহরে বা জেলা শহরে প্রবেশ করবেন না এবং কাজকর্মে আসবেন না। আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে দু একটা রিক্সা, ভ্যান, অটোরিক্সা এগুলো চলতে দেখা যাচ্ছে। এছাড়া জনগণের যে একটা উপস্থিতি কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করেছি, সেটি কিন্তু এখন আর নাই। আর সর্বশেষ আমাদের গোপালগঞ্জের সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর মোহাম্মদ সাজিদুর রহমান, তিনি জানিয়েছেন, তিনি ক্যামেরায় যদিও কিছু বলেননি, তারপরে তিনি আমাদেরকে জানিয়েছেন এ পর্যন্ত যৌথ বাহিনী তাদের কাছে মোট ১৪ জনকে গতকালকের ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে কিন্তু আটক করেছে এবং তারা এখন থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আরও তাদের যে কার্যক্রম অব্যাহত রয়েছে, সেখানে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আটক করার জন্য পুলিশ তারা তাদের যে কার্যক্রম অব্যাহত রেখেছে। আর এ পর্যন্ত সদর হাসপাতালেও আমরা গিয়েছিলাম, আমরা আগেও বলেছি, সেখানে যারা গতকালকে আহত হয়ে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে 2 জন রোগী মাত্র আছে, আর বাকিরা কেউ বলে কেউ না বলে তারা কিন্তু হসপিটাল ত্যাগ করেছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে গোপালগঞ্জে।